নমরুদ কয় আমার যত সম্পদ আছে রে অর্ধেক সম্পত্তি আমি লেখা দিলাম, তারপরেও তো আমার মাথা ভালো হয় না। এইবারে বেঈমানের স্ত্রী কয় এই স্বামী গো, ইব্রাহিমের খোদা সত্য, এর ভিতরে কোনো ভুল নাই। বলে না না না, হতেই পারে না, আমার মাথার সমস্যা, আমি ইব্রাহিমের খোদারে নিয়ে কি করব? আরে এমন পাগল হয়েছে রে ভাই, পাগলা কুত্তা যেমন ছটপট করে রে বন্ধু, ওই রকম ছটপট শুরু হয়ে গেছে। এইবার দৌড়ে বাড়ির ভিতরে যাইয়া এইবার সৈন্যদেরকে বলে তোরা চারপাশ দিকে আমার মাথায় শুধু বাইরেতে থাক, যত জুতা দিয়ে বাইরে আসতো তুই মজা লাগে রে, অন্য কিছু দিয়ে বাড়ি দিলে ভালো লাগে না। এইবার বেঈমানে যাবে, আবার অন্য কবিরাজের সন্ধান পায়, যে এই কবিরাজের কাছে গেলে কোনো মানুষ ফিরে আসে না, ভালো হয়ে যায়। এই কবিরাজের সন্ধান পাওয়ার পরে যখন রওনা দিবে আর মাথার যন্ত্রণা আরো বাইরে গেছে, ভালো লাগে না। এইবার দুইজন সৈন্যরে বইলা দেয়, একজন ডাইনে দিকে বাইরেইব আর একজন বামে দিকে বাইরেইব। আরে রাস্তার ভিতর দিয়ে যখন হাইটা যায় তাকায়া দেখে একজন ডাইনে দিকে বাইরে আর একজন বামে দিকে বাইরে। রাস্তার মানুষেরা তাকায়া তাকায়া দেখে কি নি, তাকে এরকম জুতো দিয়ে রাস্তার ভিতরে নি তারে খুদারে এইবার গাদা বানাইতেছে রে ভাই। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। দেখেন এইবার কি শুরু হয়ে গেছে, এইবার ডাইনে দিকে বাইরে বামে দিকে বাইরে রাস্তা দিয়া যায়, মানুষগুলো দেখে এইবার কিছু পোলাপালা হাততালি দেয়, কারণটা কি? আরে এইবার বেঈমান তাকায় দেখে বিচার করার মতো টাইম নাই, মাথার বাড়ি যদি বন্ধ করা হয় আর ভালো লাগে না, মশা কামড়ায়, কিসের বিচার কিসের কি করবে। এইবার মানুষজন দেখে দেখে মুরব্বীরা হাসে, মুরব্বীরা কয় দেখছস নি আল্লাহর গজব শুরু হয়ে গেছে। ইব্রাহিমের খোদার সাথে যুদ্ধ করতে যায় যেই বেঈমান, আল্লাহ এমন গজব দিছে রে, আজকে জনগণের সামনে দিয়াও জুতা দিয়া বাইরে হইতেছে। তে ভাই আমরা যতই বাহাদুরি করি না কেন, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে সম্মান দেই কেউ তার অসম্মান করতে পারে না। আমি আল্লাহ যাকে রাজত্ব দান করি সে রাজত্ব পায়, আবার যার কাছ থেকে ইচ্ছা ছিনিয়ে নেই। তাহলে রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। সকালবেলা ধনী বিকালবেলা ফকির বানাই কে? সরে এখন আল্লাহ এখনো আছে। তো যাও আমি চাই দেখেন এত বড় বাদশা আজকে বাজারের ভিতর দিয়ে ঢুকতেছে, জুতার বাড়ি খাচ্ছে, বাজারের মানুষ দেখতেছে, হায় হায় এলাকার যে নেতা যার সামনে আমরা কথা কওয়ার সাহস পাই নাই, যার সামনে আমরা দাঁড়াইতে পারি নাই, আর সেই নেতারে জুতা দিয়ে বেরিয়েছে। এই সৈন্যগুলি আবার কেমন রে? এইবার যায়া মানুষেরা মুরব্বীরা চারপাশ দিয়ে ঘের কইরা কয় একটু থামাও, একটু কথা বলতে চাই, তোমাদের নেতার সাথে একটু কথা বলবো। বলে না না কথা চলবে না। আরে নেতার সাথে কথা বলতে চাই, মুরব্বীরা জিগাই নেতারে তুমি কেমন নেতা হইলা? তুমি ইব্রাহিমের খোদারে যুদ্ধ করতে, ইব্রাহিমের খোদারে মারতে গেলা, আবার ইব্রাহিমের খোদার সৈন্যদের সাথে যুদ্ধ করার জন্য তুমি মাঠ সাজাইলা, আজকে তোমারে জুতা দিয়ে বাইরে, কারণটা কি? এইবারে নমরুদ কান্দে আরে কয় জগৎবাসীরা রে, আমার কি হয়েছে তোমরা জানোনি? আমার মাথায় সমস্যা হয়েছে, আমি চিকিৎসা নিয়ে ভালো হব, ভালো হওয়ার পরে যুদ্ধ করব। আমি ভালো হওয়ার আগ পর্যন্ত ইব্রাহিমের খোদার সাথে আমার কোনো যুদ্ধ হবে না, আমি ভালো হওয়ার আগ পর্যন্ত ইব্রাহিমের খোদার সাথে কোনো আপোষ করব না, আমি আগে ভালো হব, আমি চিকিৎসা নেব, তারপরে যুদ্ধ হইব। এইবারে মুরব্বীরা কয় আমার আল্লাহ তোর হিদায়াত দেয় নাই রে, ইব্রাহিমের খোদার সাথে যুদ্ধ করা সম্ভব না, কারণ ইব্রাহিমের খোদার দেখা যায় না, ইব্রাহিমের খোদার সাথে পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
যখন বাড়ি দেওয়া হয় কুকুর বাড়ি খায়া গেউ গেউ করতে করতে অন্য জায়গায় যায় আবার শুয়া পড়ে। ওই কুকুর কিন্তু তোমার বিরুদ্ধে একটা মামলাও করলো না, তোমারে কিন্তু একটা ধমক পর্যন্ত দিল না, তোমাকে একটা গালিও দিল না, বাড়ি খায়া আরেক জায়গায় যায় ঘুমাই। জোরে কোন কথা ঠিক কি না? আরে কুকুরের এক শত জায়গা নাই, আর আমরা মানুষ কত কিছু করলাম। আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছে, তার উপরে আমাদের মন বললো না। একটা কুকুর যখন মারা যায়, ওই কুকুরের বাচ্চা কাচ্চা যারা আছে ওদেরকে ডাকে দেওয়া হয়। ওই কুকুরের বাচ্চার জন্য কি এক বেলার খাবার কুকুর দিয়ে যায়? এক মুঠো খাবার দেয়া যায় না রে ভাই। কারণটা হইল কি, কুকুর আল্লাহর উপরে এমন তাওয়াক্কুল করছে, আমার আল্লাহ আমারে যেমনে খাওয়াইছে আমার বাচ্চা কাচ্চা গুলোরেও তেমনে খাওয়াবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কুকুরের ভিতরে বাজানে রে 10টা গুণ আছে, কুকুরের ভিতরে 10টা গুণ আছে। এই 10টা গুণ যদি কোনো মানুষের মধ্যে আমল করতে পারো, এই 10টা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, ওই মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা কি আপনারা বুঝতেছেন? রাস্তায় একটা ফকির ভিক্ষা করে, ফকির ভিক্ষা করে, কুকুর দেখে ঘাউ ঘাউ করে। আর ফকির ভিক্ষুক বলতেছে, কুত্তক বলতেছে, তোর 3টা স্বভাব আমার একবারই পছন্দ হয় না। বলে কিসের? কই তুই আমার দেখলি ঘাউ ঘাউ করিস, এইটা তোর মানে দেখলে আমার মেজাজ খারাপ হয়, তোর এই স্বভাবটা খারাপ। বলে 2 নাম্বার, বলে 2 নাম্বার হলো তুই এত জায়গা থাকতে তুই মানুষের ঘরের সাথে, এই দেওয়ালের সাথে, মসজিদের দেওয়াল, মাদ্রাসার দেওয়াল, এই যে বাড়ি ঘরের সাথে, এই দেওয়ালের সাথে প্রস্রাব করে দিস। আচ্ছা না গাছের গোড়ায় যা প্রস্রাব। আচ্ছা কুকুর কি আপনারা দেখছেন যে রাস্তার ধারে যায়, একবার রাস্তার মাঝখানে প্রস্রাব করতেছে? হ্যাঁ, কি দেওয়াল গাছ নাকি কি কথা ঠিক আছে? আবার তুমি পরে কইন না হুজুর মিছা কথা কইলো। হ্যাঁ, তার একটা কুকুর দেওয়ালের সাথে গাছের সাথে প্রস্রাব করে, সে রাস্তায় করে না, ফাঁকা জায়গায় করে না। ভিক্ষুক বলতে তোর এই স্বভাবটা একবারই খারাপ। বলে 3 নাম্বার, কয় 3 নাম্বার মানুষের রাত্রিতে একটু ঘুমায়, আর এই মুহূর্তে তুই হ্যাঁ 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 তোর 3টা স্বভাব। কয়টা? 3টা স্বভাব একবারই খারাপ। কুকুর বলতেছে তোমার কাছে খারাপ হতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ কর না। বলে কেন? বলে আমি এজন্যই ঘেউ ঘেউ করি, তুমি যখন ভিক্ষা করো। কি করো? তুমি যখন মানুষের ধারে যায় যা ভিক্ষা করো, হাত পাতো, আমি এই জন্যই তখন ঘেউ ঘেউ করি। আমি কই এই মানুষ একবারে বোকা, এই মানুষ একবারে বোকা, আল্লাহর কাছে না চায় কেন মানুষের কাছে চায়? কি কথা ঠিক আছে? বলে 2 নাম্বার, ভালো করে শুনা নাও, আমি গাছের গোড়ায় প্রস্রাব করি রে বন্ধু, আমি মানুষের ঘরের দেওয়ালের সাথে প্রস্রাব করি। কেন করি জানো নি? আমি মানুষের দেওয়া ঘরের দেওয়ালের সাথে করি রে, গাছের গোড়ায় করি, এজন্যই করি। জমিনে যাই জায়গাটায় আমি দাঁড়াই রে, ওই জায়গাটায় দাঁড়াইলে প্রস্রাব করতে আমার ভয় লাগে। না জানি আল্লাহর কোন বান্দা ওই জায়গাটায় আমার আল্লাহরে সিজদা দিব, না জানি কোন বান্দা ওই জায়গাটায় আমার মালিকরে খুশি করার জন্য নামাজে দাঁড়ায়া যাইব। এই জন্য জমিনের কোন ফাঁকা জায়গায় আমি প্রস্রাব করি না, আমি গাছের গোড়ায় যায় প্রস্রাব করি। বলে 3 নাম্বারের কারণটা কি? বলে 3 নাম্বার, আমি রাত্রিতে কেন গেউ গেউ করি জানো নি? আমি যতই রাত্রিতে গেউ গেউ করি, মানুষ এত বোকা রে, এই মানুষগুলো নিশ্চিন্তায় ঘুমায়া যায়, সব মানুষগুলো আরামে ঘুমায়, ঘুমায়া শুধু নাক ডেকে একেবারে ফজরের সময় উঠতেছে। আমি তাদেরকে এই জন্য বারবার ডাকি, ও জগৎবাসীরা আর ঘুমাসি না, ওঠ, আল্লাহর একটু ডাক, আমার আল্লাহর একটু ডাকো। ফালিয়াদু হাকু কলিলা ওয়ালা বুকু কাসীরা। বান্দা এই সময় উঠে আল্লাহর দরবারে একটু চোখের পানি ফালায়া কান্দো। চোখের পানির দাম আছে না নাই? বন্ধুরা রে আমার, কুকুরের ভিতরে যেই গুণগুলো আছে, এই গুণগুলো কি ভালো না খারাপ? আপনারা কেমন কথা বুঝতেছেন?
কুকুরের যে ধৈর্য ধারণ গুলো যে গুণগুলো আছে প্রত্যেকটা গুণ ভালো, কিন্তু আমাদের ভিতর গুণগুলো ভালো নাই। আমরা যখন মারা যাই সন্তানের জন্য কত কিছু রাইখা যাই, তারপরেও মন ভরে না। সরে কোন কথা কি না? এ আমার কয়রা সারা তলাবাসীরা রে, এই বেঈমান মাঠের ভিতরে ছায়া কই ইব্রাহিম রে। আজকের ময়দানে আমরা এতগুলো মানুষ হাজির হয়ে গেছি তোমার আল্লাহর সৈন্যর সাথে যুদ্ধ করার জন্য, একজন নয় দুইজন নয়, আমরা হাজার হাজার সৈন্য আনছি রে। আমরা অনেক অস্ত্র শস্ত্র বানাইছি। আজকে খালি হাতে যাব না, তোমার মালিকের সৈন্য পাঠায়া দাও, নইলে তোমার রক্ত দিয়ে আমরা তীর মাখাবো। ইব্রাহিম নবী কান্দে আর কই নমরুদ রে, আমার আল্লাহ তোমার সাথে কেমনে যুদ্ধ করবে? আমার আল্লাহর সাথে তো তুলনা করা যায় না। বলে তোমার কোনো ওয়াজ চলবো না, যেটা ঘোষণা হয়েছে সেটাই করতে হবে, যুদ্ধ করতে হবে। ইব্রাহিম কয় ঠিক আছে। আল্লাহ কয় জিবরাইল রে, বেঈমানের সাথে যুদ্ধ করার জন্য তো আমার যাওয়া যাইব না, তোমারও যাওয়া যাইব না। বলে বলে কি? এমন একটা দুর্বল দুর্বল পশু পাখি পাঠিয়ে দেব যাদের সাথে যুদ্ধ করব। বলে কি? বলে মশা। কি পাঠাইছে? মশা আসছে, চারমোর থেকে আসছে। ওরা নমরুদের যত সৈন্য আছে সব ঢোল তাগর নিয়ে এরকম ভাবে বাজনা বাজাচ্ছে, তারা আনন্দ করতেছে আজকে আমরা কি জয় হব। তারা আনন্দ করতেছে, ওই বাজনা বাজাচ্ছে। এমন সময় আল্লাহ তাআলা মশা পাঠায় দিয়েছে, ওরা আবার গান গাইতে গাইতে আসতেছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, আরে মশাগুলো এইবার নমরুদের চারপাশ দিয়া আইসা গেছে রে ভাই, অন্ধকার হয়ে গেছে রে। নমরুদ এইবার তাকা দেখে ব্যাপার কি, চারদিকে অন্ধকার হয়, কারণ কি? এইবার গান আবার শোনা যায়, মশা গান গায় না? হ্যাঁ, মশার কামড় সহ্য করা যায়, কিন্তু ওর গান সহ্য করা যায় না। কথা কোন ঠিক কিনা? কামড় মানে আমরা ছোটবেলা আমরা এক বাস্তে গল্প করতেছে, ওরা কাজে গেছিল আর কি, কাজে যায় ধান কাটার সময়, ধান কাটার কাজে গেছে, যে এলাকার ভিতরে গেছে ওরা আবার এক ঘরে শুয়ে দিয়েছে, মানে বিশাল বড় একটা ঘরে স্কুল করে, তো ওখানে শুয়ে দিয়েছে। তো ওইবার মানে প্রচুর মশা, মশার কামড়ে আর ঘুমাইতে পারে। খালি এই একজন থামবে, একজন থামবে, কতক্ষণ আর চলবে। আর একজন করতেছে এক কাজ কর, মানে ওদের ভিতর থেকে একজন করতেছে, আমি বুঝছি রে মশা যে আমার কামড়াইতেছে এর কারণ আছে। বলে কি কারণ? কই যে লাইট জ্বালাইছে, লাইট বন্ধ করবে। কই যদি অন্ধকার হয় তাহলে তার চোখেও দেখবো না, কামড়াই করে পারবো না। আচ্ছা মশা কি রাত্রে কামড়ায় না? লাইটে কি কুলায়? এবার যখন লাইট বন্ধ করে দিয়েছে আরো বেশি কামড়ায়। এখন যে বন্ধ করে দিয়েছে কই কি, এই তোর কথাই বন্ধ করছিস তুই, বলি মশা কামড়াইবো না, আর চোখে দেখবো না, এখন আরো বেশি কামড়ায়। কই কামড়াইতেছে রে, কি জন্য? এটা তো তোরা বুঝছ না। বলে কি? ওই যে জোনাকি পোকা চেনেন না আপনারা? ওই যে আলো দেয়, ওই দূরে একটা পোকা হয়তো ঘরের ভিতরে ঢুকছে, কই দেখ হারিকেন নিয়ে আইছে। মশা বলে হারিকেন নিয়ে আইছে। বন্ধুরা রে আমার, এইবার নমরুদের চারপাশ দিয়া মশা এসে গান গাওয়া শুরু করছে। আরে এত জোরে কানের আওয়াজ ভাই রে ভাই, তাদের ঢোল তাগুরের শব্দ আর চলে না, মশার আওয়াজ চলতেছে, আওয়াজ তো ভালো লাগে না। নমরুদ কয় কারণটা কি? এই আওয়াজ তো ভালো লাগে না, এই আওয়াজে তো একেবারে বিরক্ত লাগে। এইবার একটু পরে রে ভাই, মশা যখন প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছে রে, এক একজনকে মশা যখন ছায়া ধরছে, এইবার খালি তাপড়ায়, ও আবার চুলকায়। গজব দিছে কে? জোরে কোন। আল্লাহর মার, জোরে কোন। আল্লাহ ধরে না, যদি ধরে ছাড়ে না। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা শক্ত না নরম? খলিকাল ইনসান দাঈফা, দুর্বল করে মানুষ পড়াইছে। আর আমরা এমন একটা জাতি হয়ে গেছি, বড় বড় গরু
জায়গায় জবাগিরা খাইতেছি, জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই দুর্বল মানুষের কাছে দুর্বল মশা পাঠাইয়া দিছে। মশা যখন শরীরে লাগা গেছে রে ভাই, তাফসীরকাররা লিখতেছে একটা মশা যদি থাপড় দিয়ে মারা হয় আর 10টা মশা এসে ওই জায়গায় পড়ে। এইবার একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মশা যখন লাগা গেছে রে ভাই, থাপড়ায়া চুলকায়া একেবারে পাগল পারা হয়ে গেছে। আরে এমন পাগল হইছে রে বন্ধু, নমরুদ কইকেরে কারণ তো বুঝি না, এত কেন কামড়ায়, এই মশা কোথা থেকে আসলে বুঝে আসে না। ইব্রাহিম কয় আমার আল্লাহর সৈন্যর সাথে যুদ্ধ করতে চাইছো, তোমার মতো দুর্বলের কাছে আমার আল্লাহ তো শক্তিশালী কোনো কিছু প্রয়োগ করতে পারে না, কারণ দুর্বলের কাছে একটা দুর্বল জিনিস পাঠাইয়া দিছে, তাই এত শুরু তো হয় নাই। একটু ধৈর্য ধরো, দেখো আমার আল্লাহর কি ক্ষমতা। এইবারে নমরুদ কয় দেখি তোমার আল্লাহর ক্ষমতা দেখাইতেছে। সবাই মারা শুরু করে মশারে, যতই মারে ততই বাড়ে, যতই মারে ততই বাড়ে। কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার না পাকে বানায়া রে মানুষ সাজাইলাম মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, তুমি নির্দোষীরে রাখো দয়াল ভাবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গরে সর্বদায়ে, নদীরে কুল ভাঙ ও কুল গড়াও, কি তোমার খেলা। সকাল বেলার দনি ফকিরা কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এইবার নমরুদ কয় তোরা তাড়াতাড়ি মার, মাইরা তো আর কমে না পারে। কেউ বা শরীরটা ফুলায়া পড়াইছে চুলকাইতে চুলকাইতে, কেউ বা জমিনের মধ্যে পইরা যায়। নমরুদ এই দৃশ্য দেখা রে ভাই আর থাকতে পারে না, পাগলা কুত্তার মতো দৌড় মারছে। এমন জোরে দৌড় মারছে, পিছনে দিয়ে তাকানোর টাইম নাই, দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে যায়। কয় বিবি রে ঘটনা তো একটা ঘটে গেছে। বলে কি? কয় বুঝলাম না, গেছি যুদ্ধে কিন্তু মশা এসে আমাদেরকে ডিস্টার্ব করছে। বলে মশা কি করছে? কয় মশা এসে আমাদের কি যে করে ফেলাইছে, আমার স্বর্ণ মন্য তো সব শেষ রে, ওদের যে কি হইতেছে, আমি তো পালায়ে চলে আইছি। কি করছে? পালায়ে চলে আইছি। বিবি কইতেছে তে আপনি এমন বড় একটা ভুল করছেন, ইব্রাহিমের খোদার সাথে যুদ্ধ করতে গেছেন, এটা কি ঠিক? তার খোদারে কি আপনি কিছু করতে পারবেন? কয় না রে, বুঝতেছি না, অন্যভাবে প্রয়োগ করব। কিভাবে? অন্যভাবে প্রয়োগ করব। এই বুদ্ধি যখন করতাছে রে ভাই, জিবরাইল কয় আল্লাহ গো, দেখো বেঈমান এখন তো ভালো হয় নাই, ওর তো কপালে বুঝি হিদায়াত নাই। কেন নাই? ভালো করে শুইনা নাও। আমার রাসূল বলছে মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় সেই হিদায়াত পাই রে, আল্লাহ যারে হিদায়াত দেয় না সে পায় না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আর নমরুদের কপালে হিদায়াত নাই। জিবরাইল কয় আল্লাহ দেখো আবার অন্যভাবে মারতে চায়। আল্লাহ কয় যাও যাও যাও,
দাও, ও জিবরাইল ছোট্ট একটা ন্যাংরা মশা পাড়াইয়া দাও, ভালো মশার দরকার নাই, একটা ন্যাংরা মশা এইবার নমরুদের বাড়ির ভিতরে ঢুইকা গেছে। নমরুদ দেখা কই বিবি রে, ও বিবি এই দেখ মশা আমার বাড়ির ভিতরে ঢুকছে। মশা বাড়ির ভিতরে ঢুইকাও গান শুরু কইরা দিছে, আল্লাহু আকবার। দেখেন এবার কুত্তা যেমনি পিটায় পিটা মারে, আরে এরকম এখন পিটান শুরু হবে, কারণ লিমিট পার করছে। কি পার করছে? লিমিট পার করছে, আল্লাহর ক্ষমতা কাড়ে নিতে চাচ্ছে। দেখেন বন্ধুরা রে আমার, এইবার বিবির কাছে কই বিবি রে দেখেছো শুনি, এই মশাই তো আমাদের মাঠের ভিতর আবার বাড়ির ভিতরে এসে গান গাইতেছে, এটা কি ঠিক? বিবি কইতেছে দেখেন মশা বাড়ির ভিতর ঢুকছে, এখনো কি আপনি বুঝতেছেন না ইব্রাহিমের খোদার পাওয়ার বেশি? এইবার বেঈমান কয় না না না, তা হতেই পারে না। এই কথা যখন বিবি বলছে ইব্রাহিমের ক্ষমতা বেশি, ইব্রাহিমের খোদার ক্ষমতা বেশি, জোরাইয়া বাড়ির ভিতরে বিবির এমন আঘাতে শুরু করছে রে ভাই, বলে এই মুহূর্তে আমি তোরে বাঁচতে দেব না। বিবির গায়ে যখন আঘাতে শুরু কইরা দিছে রে বন্ধু, ন্যাংরা মশাই আর দেরি করে না, দৌড়ে নাকের ভিতর দিয়ে ঢুইকা মাথার মগজের ভিতরে ঢুইকা গেছে। মাথার মগজের ভিতরে ঢুইকা যখন কামড় দেয় রে ভাই, আর ভালো লাগে না। এইবার আগুন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে, জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে। এখন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে রে বন্ধু, মাথার ভিতরে কামড় দিলে আর ভালো লাগে না। এইবার ছটফট করতেছে, একবার দাপায় একবার লাপায়, আর ভালো লাগে না। এইবার বিবিরে কই বিবি রে, আমার মাথার ভিতর যেন কেমন করতেছে, আমি তো সহ্য করতে পারি না, মাথার ভিতর কেন কামড়ায়, মাথার ভিতরে কেন এত কষ্ট হয় রে বিবি, সইতে পারি না। বিবি কই স্বামী গো, আপনি চিন্তা করবেন না, এই মুহূর্তে আপনার চিকিৎসা করব। কত ডাক্তারের কাছে যাওয়া হয়, কাজে হয় না, কবিরাজের কাছে যাওয়া হয়, কাজে হয় না, কত তেল করে নেওয়া হয়, কামও হয় না, কারণ এই গজব তো পাড়াইছে কে? আল্লাহ। আরে আল্লাহ দিছে গজব, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ দেওয়ার কাম হইব না। এইবার এত চিকিৎসা নেওয়া হয়, কাম হয় না। এইবার মাথার ভিতরে যখন আঘাত করে তখন মজা লাগে, কেন লাগে ভালো করে শুই না নাও। কত ক্ষমতা আমরা পাইলাম, কত ক্ষমতা দেখাইলাম, বড় বড় ক্ষমতাশীলরা কিন্তু বাতবাড়ি করতে করতে, মাতবাড়ি করতে করতে আল্লাহর সাথে এমন নাফরমানি করছে, লাস্টে জুতার বাড়ি খাইছে। এমন ভাবে এত নির্যাতন হয়েছে রে ভাই, যতগুলো ফিরাউন কোন হামান কোন যতগুলো দুশমন ছিল, যতগুলো আল্লাহর দুশমন ছিল, কেউ এত লাঞ্ছিত অপমানিত হয় নাই যতটা হয়েছে নমরুদ। কোন দুশমনকে আল্লাহ এত এরকম ভাবে অপমানিত করেন নাই যতটা করছে নমরুদ রে। বন্ধুরা রে আমার, বিবি এর মাথায় যখন থাপড় দেয় তখন ভালো লাগে। এই কি করলি? আমি তো আপনার মাথায় একটা থাপড় দিয়েছি, খুব মজা লাগে। যখন থাপড় দেয় তখন মশাটা কামড়ান বন্ধ করে দেয়। এইবার পায়ের জুতা খুইলা যখন মাথায় বাড়ি দেওয়া হয়েছে রে বন্ধু, অনেক মজা লাগছে রে ভাই। বলে বিবি রে, আমার মাথায় যখন জুতা দিয়ে বাড়ি দাও তখন মজা লাগে, আর বাড়ি দাও বন্ধ করলে আবার খারাপ লাগে। এইবার জুতা দিয়ে আবার বাড়ি দাও, আবার যখন বাড়ি দেয় শান্তি লাগে রে বন্ধু। নমরুদ কয় বিবি রে, জুতার বাড়ি মাথায় যদি লাগে রে এত মজা লাগে গো, কিন্তু জুতার বাড়ি বন্ধ করলে তো আমি থাকতে পারি না। বিবি কয় আমি কতক্ষণ বাইরাবো, আমার আর ভালো লাগে না, আমার হাত লেগে যায়। কয় তাহলে এক কাজ কর, আমার কর্মচারী নিয়ে
এবার কর্মচারী রাখা হয়, কর্মচারী কয় এই ডিউটি আমি পালন করতে পারবো না, কয় বেতন দেবো বেশি। বেতন দেবো কি যা পাইতি তার সারা 3 ডাবল দেবো, খালি সুতো দেবে রিয়া। আরে কি দিয়ানি বাইরে আগুন, ও মোর জালা রে জালা কি দিয়ানি বাই, দয়ালের প্রেম জালায় অঙ্গ জালে জালা কি দিয়ানি বাই। আরে কি দিয়ানি বাইরে জালাম, ও মোর জালা রে জালা কি দিয়ানি বাই। নবীজির প্রেমে আগুন কি দিয়ানি বাইরে কি দিয়ানি ভাই। এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর সহ্য করতে পারে না। এইবার জুতো দিয়া শুধু বাইরে কোন কোন লেখক লিখছেন, তাফসীর কারকরা লিখতেছেন একদিন নয় 2 দিন নয় 40 দিন পর্যন্ত একটানা জুতোর বাড়ি দেওয়ার পরেও ভালো হয় না। মৃত্যুর আগ পর্যন্ত জুতোর বাড়ি খায়। কেন খায় ভালো করে শুইনা নাও। আর এক কবিরাজের কাছে যাইয়া নমরুদ কয়, কবিরাজ তোমার যত টাকার প্রয়োজন হয় আমি দেব, তোমারে শুধু টাকা নয় আমার যেই সম্পদ আছে অর্ধেক তোমার নামে লেখা দেব, আমার মাথা ঠিক কইরা দাও। ইংরেজিতে কি হেড, ইংরেজিতে কি হেড মানে কি? আরে শুধু মাত্রা প্রধান, কোন এলাকার হেড কোন না প্রধান। সবচেয়ে দামি অঙ্গ কোনটা? মাথা। আল্লাহ রাসূল বলছে এই মাথার গুরুত্ব বেশি। সর্ব অঙ্গ প্রত্যঙ্গের ভিতর সবচেয়ে দামি হলো কি? মাথা। মাথা যদি ঠিক থাকে অঙ্গ প্রত্যঙ্গ ভালো, মাথা যদি খারাপ হয় তাহলে শেষ। বন্ধুরা রে আমার এইবার পাগল পারা হয়ে গেছে রে ভাই। সম্পদ দান কইরা দিতেছে, বলে আমার যত সম্পদ আছে রে অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়া দেব। কবিরাজ কই নমরুদ রে নমরুদ আমাকে আমনে বললে হইব না, লিখিত দিতে হইব। তুমি সম্পদ অর্ধেক আমারে দিবা, যদি লিখিত দাও তোমার চিকিৎসা করব। এইবার লিখিত দিয়া দিছে রে ভাই। কবিরাজ চিকিৎসা করে, যত তেল ভরা দেয়, যত চিকিৎসা দেয়, যত হালুয়া দেয় খায়, আর তত বেশি বাড়ে, কমে না। কথা কি বুঝতেছেন? আর কি কমার রাস্তা আছে? দিছে কে? আল্লাহ। আল্লাহ যদি দেয়, এটা দুনিয়ার মানুষের কোনো হাত নাই। ওই যে মুসা নবী বলছিল যে তার চাচা ভাইকে বলছিল যে কারণকে তুমি যাকাত দাও, কারণ কই আমি যাকাত দেব কে? কয় দেখো আল্লাহ তোমাকে সম্পদ দিছে, তুমি গরিবদের মাঝে কিছু বিলীন করে দাও। একজনের টাকা পয়সা থাকতে পারে কিন্তু দান করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? একজন কোটিপতি, গ্রামের ভিতর কোটিপতি, লক্ষপতি কোটিপতি, অথচ একটা মাহফিল দিতে পারে না। ওর বাড়িতে একটা হুজুর যায় না, ওর বাড়িতে একটা ভিক্ষুক যায় না। এরকম লোক আছে না? নাই? বহুত আছে। একজন গরিব মানুষ কামলা দিয়ে খায়, দিন এনে দিন খায়, ওর বাড়িতে হুজুর যায় কয় মাদ্রাসার জন্য 10 টাকা দাও, মসজিদের জন্য 10 টাকা দাও, ও সাথে সাথে 10 টাকা বাইকার দেয়। এরকম লোক আছে না? নাই? কারণ জান্নাত পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়। আর একজনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, অথচ 1 টাকা দান করতে পারে না। এরকম লোক আছে। কারকে বলছে যে তুমি দেখো সম্পদ আল্লাহ দিছে, একটু দান করো, যাকাত দাও। কট খায় কামরায় আল্লাহ। আমি কষ্ট করে করছি, আমি কষ্ট করে সংসার সাজাইছি, সংসার করছি, আমি কষ্ট করছি, আমি। তোমার আল্লাহ কি আমাকে দিছে? আচ্ছা, দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। আরে সংসার সংসার কইরা বাবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে? ওরে জীবন গুনাই গুনাই গেল
সংসারে সংসারে কইরা পাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এইবার মুসা নবী কয় দে একটু যাকাত দে, কয় না না দেব না। বলে আল্লাহর হুকুম যদি না মানো আমার আল্লাহ কিন্তু গজব দিব। কয় তোমার আল্লাহ যদি পারে আমারে গজব দিক কিন্তু আমি দান করতে পারবো না। মুসা নবী যাইয়া তুর পারে কান্দে আর কয় আল্লাহ আমার স্বাস্থ্য ভাই কারণ রে এত বুঝানো বুঝাইলাম কাজে হয় না। আল্লাহ গো তুমি তারে সম্পদ দিছাও গো অথচ সম্পদ তো সে দান করতে চাই না। এই সম্পদটা আবার কেমনে পাইলো, এই সম্পদটা আবার কেমনে আসলো ভালো করে শুইনা নাও। কারণের সাথে মুসা নবীর একদিন তর্ক। কারণ বলছিল তোমার আল্লাহ যদি আমার সম্পদ দেয়, তোমার আল্লাহ যদি আমার সম্পদ দেয় তাহলে আমি বিশ্বাস করব, তোমার আল্লাহ যদি আমার সম্পদ দেয় তাহলে আমি কালেমা পড়ব। মুসা নবী কয় যদি তুমি কালেমা পড়তে পারো তাহলে আমার আল্লাহ সম্পদ দিবে। বলে হ্যাঁ আমি কথা দিয়ে দিলাম। আরে মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহর কাছে বলে আমার আল্লাহ কয় মুসা রে এই তুর পাহাড়ের পাশে একটা গাছ দেখবা, ওই গাছের পাতা পারবা, ওই গাছের পাতা হবে স্বর্ণের, ভালো করে শুইনা নাও। ওইখান দিকারে বাজান তার পার্শ্ববর্তী এলাকার ভিতর একটা পাথর আছে, যেই পাথরগুলো নিলে পাথরটা স্বর্ণ হয়ে যায়। আরে মুসা নবী পাথর নিয়ে যায়। বলে জানি আমার আল্লাহ পাথরে স্বর্ণ বানায়া দিব। বেঈমান কয় ঠিক আছে যদি পাথর স্বর্ণ হয় কথা দিলাম আমি কালেমা পড়ব। পাথর যখন স্বর্ণ হয়ে গেছে রে ভাই, এইবার ওই পাথরটা আরেকটা পাথরের সাথে লাগালে সেটাও স্বর্ণ হয়ে যায়, ওই পাতা যদি আরেকটা পাতার সাথে লাগাই সেটাও স্বর্ণ হয়ে যায়। এইবার এই দৃশ্য দেখে আর ভালো লাগে না, বলে তাড়াতাড়ি মাল নে, তাড়াতাড়ি মাল নে। এই বেঈমান কারণ স্বর্ণদেরকে বলে তাড়াতাড়ি আমার সিন্ধুক ভর। আরে সিন্ধুকের ভিতরে স্বর্ণ দেয়া বইরা বাড়াইছে রে ভাই। এত স্বর্ণ নেওয়ার পরেও বেঈমানি করেছে, এত কিছু পাওয়ার পরেও কালেমা পড়ে নাই। মুসা নবী কয় আল্লাহ আমার স্বাস্থ্য ভাইরা বুঝাইলাম, আমার স্বাস্থ্য ভাই তো বুঝ মানে না। আল্লাহ কয় আমি তাইলে গজব দেব। এইবারে মুসা নবী যাইয়া কয় ভাইরে ভাই তুমি যদি কালেমা না পড়ো আমার আল্লাহ গজব দিব। তুমি যদি এই মুহূর্তে যাকাত না দাও আল্লাহ গজব দিব। তুমি যাকাত দিবা কিনা সেইটা কও। বলে আমি যাকাত দিতে পারবো না, যাকাত দেব না, তাতে তোমার আল্লাহ যদি গজব দেয় আমার কোনো দুঃখ নাই। এই কথা যখন বলছে রে ভাই আমার আল্লাহ গজব দিছে রে বন্ধু। এইবার বেঈমানের পা নিচের দিকে দাইবা যায়, কারণের পা যখন জমিনের মধ্যে দাইবা যায়, এইবার মুসা নবী কয় দেখছস নি রে ভাই পা কিন্তু জমিনের মধ্যে অটোমেটিক চইলা গেছে। দেখ ও হাসতেছে, বদমাইশ কি করতেছে হাসতেছে। কি যে পা চলে গেছে তাই কি হয়েছে, আমি এখন লাভ দিতে পারবো না। ভাই এখনো সময় আছে, তুমি যাকাত দিবে কিনা বলো। বলে না না। এইবার হাঁটু পর্যন্ত চইলা গেছে, মাজা পর্যন্ত চইলা গেছে রে কইরা সারা তলাবাসীরা। পেট পর্যন্ত যাই, বুক পর্যন্ত যখন চইলা গেছে তারপরও ভালো হয় না। গলা পর্যন্ত যখন চইলা গেছে রে বন্ধু তখন চোখের পানি পালায়া কান্দে আর কয় মুসা ও মুসা এই মুহূর্তে আমি কথা দিয়ে দিলাম আমার যত সম্পদ আছে যা ওর দেখ না ব্যাকটেরিয়াম দান করে দিলাম, আমার বাসা পুরাই দান করে দিতেছি, আমারে বাঁচাও। আমরা দেখবেন অনেক মানুষ মৃত্যু সজ্জা যখন করে যায় তখন হুজুর আইনা আমার কালেমা পড়াই আসে না, হুজুর আইনা আমরা কি করি কালেমা পড়াই। এই যে আব্বা কালেমা পড়তে পারতেছে না, হুজুর একটু তওবা করে দেন। হুজুর যায় কয় তওবা করো, আর মুখে নাই, কেন নাই?
তুমি টাইম যে সময় ছিল আল্লাহ তোমাকে যেই টাইম দিয়েছিল তুমি তওবা করো নাই, আজকে তুমি তওবা করবে এত সহজ না। আবার আরেকজন পরিত্রাণ হইব। আমরা এগুলো করতেছি ধোঁকাবাজি ব্যবসা, মাইন্ড করেন না। আল্লাহ সুযোগ দিছে, আল্লাহ তোমাকে তৌফিক দিছে, এখন তুমি তওবা করতে পারছো, এখন করবে না। তুমি মৃত্যু সজ্জায় তোমাকে হুজুর এনে তওবা করাই দেব, ওই তওবা কাজে লাগবে না। বিড়াল তো চেনেন আপনারা, বিড়াল তওবা করে কিন্তু বিড়ালের তওবাও কাজে লাগে না। তো এরকম আমরা যারা ঘন ঘন তওবা করে, ঘন ঘন তওবা মানতেছি, আবার গুনার কাজে করতেছি, আবার মরার সময় হুজুর এনে তওবা করে না। খাঁটি দিলে যদি কোনো ব্যক্তি তওবা করতে পারে, আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার নমরুদ কয় আমার যত সম্পদ আছে রে, অর্ধেক সম্পত্তি আমি লেখা দিলাম, তারপরেও তো আমার মাথা ভালো হয় না। এইবার বেঈমানের স্ত্রী কয় এই স্বামী গো, ইব্রাহিমের খোদা সত্য, এর ভিতরে কোনো ভুল নাই। বলে না না না, হতেই পারে না, আমার মাথার সমস্যা, আমি ইব্রাহিমের খোদারে নিয়ে কি করব? আরে এমন পাগল হয়েছে রে ভাই, পাগলা কুত্তা যেমন ছটপট করে রে বন্ধু, ওই রকম ছটপট শুরু হয়ে গেছে। এইবার দৌড়ে বাড়ির ভিতরে যাইয়া এইবার সৈন্যদেরকে বলে তোরা চারপাশ দিকে আমার মাথায় শুধু বাইরেতে থাক, যত জুতা দিয়ে বাইরে আসতো তুই মজা লাগে রে, অন্য কিছু দিয়ে বাড়ি দিলে ভালো লাগে না। এইবার বেঈমানে যাবে, আবার অন্য কবিরাজের সন্ধান পায়, যে এই কবিরাজের কাছে গেলে কোনো মানুষ ফিরে আসে না, ভালো হয়ে যায়। এই কবিরাজের সন্ধান পাওয়ার পরে যখন রওনা দিবে, আর মাথার যন্ত্রণা আরো বাইরে গেছে, ভালো লাগে না। এইবার দুইজন সৈন্যরে বইলা দেয়, একজন ডাইনে দিকে বাইরেইব, আর একজন বামে দিকে বাইরেইব। আরে রাস্তার ভিতর দিয়ে যখন হাইটা যায়, তাকায়া দেখে একজন ডাইনে দিকে বাইরে, আর একজন বামে দিকে বাইরে। রাস্তার মানুষেরা তাকায় তাকায় দেখে কি নেতাকে এরকম জুতো দিয়ে বাইরেছে। রাস্তার ভিতরে নেতারে খুদারে এইবার গাদা বানাইতেছে রে ভাই। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। দেখেন এইবার কি শুরু হয়ে গেছে, এইবার ডাইনে দিকে বাইরে, বামে দিকে বাইরে, রাস্তা দিয়া যায় মানুষগুলো দেখে। এইবার কিছু পোলাপানা হাততালি দেয়, কারণটা কি? আরে এইবার বেঈমান তাকায় দেখে বিচার করার মতো টাইম নাই। মাথার বাড়ি যদি বন্ধ করা হয় আর ভালো লাগে না, মশা কামড়ায়, কিসের বিচার কিসের কি করবে? এইবার মানুষজন দেখে দেখে মুরব্বীরা হাসে, মুরব্বীরা কয় দেখছস নি দেখছস নি, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। ইব্রাহিমের খোদার সাথে যুদ্ধ করতে যায় যেই বেঈমান, আল্লাহ এমন গজব দিছে রে, আজকে জনগণের সামনে দিয়াও জুতা দিয়া বাইরেইতেছে। তে ভাই, আমরা যতই বাহাদুরি করি না কেন, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে সম্মান দেই কেউ তার অসম্মান করতে পারে না। আমি আল্লাহ যাকে রাজত্ব দান করি সে রাজত্ব পায়, আবার যার কাছ থেকে ইচ্ছা ছিনিয়ে নেই। তাহলে রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। সকালবেলা ধনী, বিকালবেলা ফকির বানাই কে? সরে এখন আল্লাহ এখনো আছে। তো যাও, আমি চাই দেখেন এত বড় বাদশা আজকে বাজারের ভিতর দিয়ে ঢুকতেছে, জুতার বাড়ি খাচ্ছে, বাজারের মানুষ দেখতেছে, হায় হায় এলাকার যে নেতা যার সামনে আমরা কথা কওয়ার সাহস পাই নাই, যার সামনে আমরা দাঁড়াইতে পারি নাই, আর সেই নেতারে জুতা দিয়ে বেরিয়েছে। এই সৈন্যগুলি আবার কেমন রে? এইবার যায় মানুষেরা, মুরব্বীরা চারপাশ দিয়ে ঘের কইরা কয় একটু থামাও, একটু কথা বলতে চাই, তোমাদের নেতার সাথে একটু কথা বলবো। বলে না না, কথা চলবে না। আরে নেতার সাথে কথা বলতে চাই, মুরব্বীরা জিগাই নেতারে তুমি কেমন নেতা হইলা? তুমি ইব্রাহিমের খোদারে যুদ্ধ করতে, ইব্রাহিমের খোদারে মারতে গেলা, আবার ইব্রাহিমের খোদার সৈন্যদের সাথে যুদ্ধ করার জন্য তুমি মাঠ সাজাইলা। আজকে তোমারে জুতা দিয়ে বাইরে, কারণটা কি? এইবারে নমরুদ কান্দে, আরে কয় জগৎবাসীরা রে,
আমার কি হয়েছে তোমরা জানোনি? আমার মাথায় সমস্যা হয়েছে, আমি চিকিৎসা নিয়ে ভালো হব, ভালো হওয়ার পরে যুদ্ধ করব। আমি ভালো হওয়ার আগ পর্যন্ত ইব্রাহিমের খোদার সাথে আমার কোনো যুদ্ধ হবে না। আমি ভালো হওয়ার আগ পর্যন্ত ইব্রাহিমের খোদার সাথে কোনো আপোষ করব না। আমি আগে ভালো হব, আমি চিকিৎসা নেব, তারপরে যুদ্ধ হইব। এইবারে মুরব্বিরা কয় আমার আল্লাহ তোর হিদায়াত দেয় নাই রে, ইব্রাহিমের খোদার সাথে যুদ্ধ করা সম্ভব না, কারণ ইব্রাহিমের খোদার দেখা যায় না, ইব্রাহিমের খোদার সাথে পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কি দেখা যায়? দেখা যায়? দেখা যায় না, কিন্তু সাথ পাওয়া যায়। একজন বলছে আল্লাহর যদি দেখাইতে পারো তাহলে আমি বিশ্বাস করব আল্লাহ আছে। এক নাস্তিক বলছে যে আল্লাহ আছে, আমি বিশ্বাস করব, কালেমা পড়ব। তো হুজুর এবার বলতেছে যে তাহলে তোমারে কেমনে বিশ্বাস করব? আল্লাহ যে আছে এটা দেখা লাগে। আচ্ছা আল্লাহরে কি দেখা যাবে? এবার হুজুর ও যেমন বেকাতারা প্রশ্ন করছে, আচ্ছা আল্লাহ যে আছে এটার কোনো দলিল লাগবে? আপনাদের কাছে দলিলের দরকার আছে? বিনা দলিলে আল্লাহ এক। আমরা কুল হুয়াল্লাহু আহাদ করব, তারপরে না, আমরা বিনা দলিলে আল্লাহরে মানি। জোরে করে কথা ঠিক কিনা? এবার হুজুর দেখছে ওরে তো সোজা করতে হলে এমনি করা যাবে না, দৌড় দিয়ে যায় বাড়িতে একটা ইট নিয়ে আইছে। ইট নিয়ে আইসা এবার পাথর নিয়ে ওর মাথা যাইতে যখন মারছে, মাথা ফাইড়ে গেছে। ও কইতেছে তুমি আল্লাহরে দেখাইলে না, তুমি আমাকে মারলা, তোমার খবর আছে। দৌড়ে যাওয়ার নামে মামলা করছে। মামলা করার পরে বিচারপতি কাঠগড়ায় বিচারপতি যখন ডাক দিছে, এই এদিকে আসো, তুমি তার আঘাত করছো কেন? কি করছ? ওনারে আমি আঘাত করব কেন? আর যে আঘাত পাইছে ও তো খেলা বুঝতেছে নাকি? আর ও কানতে স্যার বলতেছে বিচারপতি হাকিম সাহেব, আমি বলছি তোমার আল্লাহরে যদি দেখাইতে পারো তাহলে আমি কালেমা পড়ব। ও আমারে দেখাইতে পারে নাই, আর আমার মাথাটা ফাড়াইয়া দিছে, তা আমার এই বিচার করে দেন। এবার বলতেছে যে তুমি যদি না পারো হার মানবা, যে পারলাম না, কিন্তু তুমি তার আঘাত করে লাগলো, মাথা ফাড়াইলে কেন? কয় বিচারপতি সাহেব আমি ওরে মাথা ফাড়াইছি, ঠিক আছে, কিন্তু কিছুই হয় না। ওরে মাথা ফাড়াইছি কিন্তু কিছুই হয় না। বলে কি করে? পাগল ছাগল, কিছু হয় না, মাথা ফাইটে রক্ত বের হইতেছে। এবার সে কাঁদতেছে আর বলতেছে আমি তো ব্যথা সহ্য করতে পারতেছি না। এবার হুজুর বলতেছে এই তুমি মিথ্যা কথা বলো না, তোমার মাথা ফাড়াইছি, দাঁড়াও। আর একটা যখন এটা হাতে নিছে, কয় দেখেন আর একটা মারি। কয় কে? আর একটা মারি। বলতেছে আমি যে তোমারে মারছি, তুমি কি কোনো ব্যথা পাইছো? বলতে কি কইরা পাগল, মাথা ফাইটে রক্ত বের হইছে, ব্যথার কথা জিজ্ঞেস, ব্যথা ছটফট করে সহ্য করতে পারতেছে না। এবার হুজুর বলতেছে তোমার যে ব্যথা পাইছো, আজকের এই বিচারপতি হাকিমের কাঠগড়ায় তুমি কতটুকু ব্যথা পাইছো, এই ব্যথা যদি দেখাইতে পারো, আজকের এই কাঠগড়া আমি আল্লাহর নিয়ে কি ঠিক আছে নি? তুমি যে ব্যথা পাইছো, কত পরিমাণ ব্যথা পাইছো, ব্যথা যদি তুমি দেখাইতে পারো, আমার আল্লাহর আজকে এই রাজদরবারে নিয়ে আসবো। এইবার মাথা ফাড়া অবস্থায় হইতেছে, বুঝা ফেলাইছি। হুজুর কইতে তুই আর কি বুঝবি রে, তুই যেমন ব্যথার যন্ত্রণা সহ্য করতেছস, তুই যেমন টের পাইতেছস, আমারে দেখাইতে পারতেছস না, আমার আল্লাহ আছে, আমি মজা পাই, কিন্তু তোরে দেখাইতে পারি না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার বাজারের ভিতর দিয়ে মানুষ কই দেখছস নি আজকে আমাদের কাছে যিনি খোদা হইতে চাই রে, আজকে তিনি খোদা নয়, আজকে তিনি গাদা হয়ে গেছে, জুতার বাড়ি খাইতেছে। নমরুদে কান্দে আর কই যার জামনে চাই বলো গো, আমার বিচার করার মতো এখন কোনো সময় নাই, কারণ আমার মাথার বাড়ি বন্ধ করলে আমি সহ্য করতে পারি না। আল্লাহ এমন মশা বাড়াইয়া দিয়েছে রে ভাই, মশাই আল্লাহর কাছে মাথার মগজের ভিতর থেকে কথা বলে, আমার আল্লাহ শুনে কি শুনে না? আপনারা কি মাথার ভিতর যে মশা ঢুকছে তার খবর কি আল্লাহ রাখতেছে না? ওই খবর কি আল্লাহর কাছে চলতেছে? আদান প্রদান হচ্ছে। যেমন আল্লাহর এক নবী মুসা নবীকে আল্লাহ বলছে তুমি কি দেখে আশ্চর্য হইছো? আল্লাহ এত সুন্দর পাথর দেখলাম, জীবনে যে পাথর দেখি না আজকে তাই দেখো, দুধের মতো সাদা, এমন পাথর দেখাইছে। আবার তার চেয়ে আরো মারাত্মক যে আমি যে পাখি দেখলাম, কিছু পাখি দেখলাম, দুইটা পাখি, একটা পাখির গায়ে আল্লাহর নাম, অথচ পাখি গু খাইতেছে, মল খাচ্ছে। এর কারণ কি?
বলে আরো যদি আশ্চর্য দেখতে চাও তখন মুসা নবী বলছে আল্লাহ আর কি আছে কি দেখাইতে পারবা বলে তুমি কি দেখতে চাও তুমি এইবার কি করো তোমার হাতের লাঠি দিয়ে জমিনের উপর একটা বাড়ি দাও হাতের লাঠি দিয়ে ইজরিব বিআসাকাল হাজার যখন জমিনের উপর বাড়ি দিয়েছে জমিনটা ফাইটে গেছে এবার বাড়াইছে পানি কি বাড়াইছে পানি পানি যখন বের হইছে এইবার মুসা নবী বলতেছে আল্লাহ এর না শুধু পানি আর পানি কয় এবার পানির উপর বাড়ি দাও জমিন ফাইটে পানি বাড়াইছে পানির উপর বাড়ি দিয়েছে আবার জমিন বের হইছে আল্লাহু আকবার পানির নিচে তলদেশে দেখে পাথর দেখা যায় এইবার আল্লাহ কয় একটা পাথর উঁচা কর এইবার একটা পাথর উঁচা করে দেখে তার ভিতরে একটা ছোট্ট সাদা পোকা কীট এরকম ভাবে নড়তেছে আল্লাহু আকবার কোন ওরে বানাইছে কে আল্লাহ সবকিছুর মালিক কে এইবার মুসা নবী কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝি না আল্লাহ জমিনে পাইটা পানি বের হইছে গো পানি পাইটা আবার সেই জমিন ভরে হইছে পানির নিচে তলদেশে পাথরের নিচে যেই পোকা দেখি গো আল্লাহ এই পোকা তো মরে নাই এখনো তাজা আল্লাহ কই মুসা রে জানিস নি এই পোকারেও আমি আল্লাহ রিজিক দেই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ওয়াল্লাহু খায়রুর রাযিকিন এইবার মুসা নবী কান্দার কয় আল্লাহ পাথরের নিচে আল্লাহ যেই পোকা এখনো বাইসা রইছে আল্লাহ ওরে তুমি কেমন রিজিক দাও অথচ এই পোকার গায়ে সূর্যের আলো লাগে না সূর্যের আলো না লাগলে কেমনে বাঁচে আমার বুঝে আসে না এইবার মুসা নবী কয় আল্লাহ একটু অনুমতি দাও আমি এই পোকার সাথে একটু কথা বলতে চাই এইবার পোকা আল্লাহর কাছে কয় আল্লাহ তুমি আমার জবানটা খুইলা দাও তোমার নবীরে আমি একটু মনের কথা জানাইতে চাই আরে পোকার সাথে মুসা নবীর কথা হয় পোকা কান্দার কয় নবী গো আমার আল্লাহ আমারে এত ভালোবাসে গো আমার আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই এইখান থেকে তাফসীরকাররা বলতেছে আল্লাহর যে দয়া আল্লাহর যে মায়া আল্লাহর যে দয়া এটা পৃথিবীর মানুষ যদি বুঝতে পারো তো সব মানুষগুলো আল্লাহর দয়ার উপর নির্ভর করলে এইটা যদি বিশ্বাস করে আমল করতে পারে সরাসরি জান্নাতে যাইব আল্লাহু আকবার আরে এইবার পোকা কান্দার কই নবী গো নবী গো আমার আল্লাহ আমার এত সুন্দর জায়গায় এত সুন্দর সুন্দর মনোরম পরিবেশে রাখছে আমি পোকার জন্য যেটা ভালো আমার আল্লাহ সেইটাই করছে এইবার মুসা নবী কয় সূর্যের আলো না লাগলে তো বাঁচা যায় না তোমার গায়ে তো সূর্যের আলো পড়ে না সূর্যের আলো পড়ে না দুনিয়ার আলো বাতাস তো তোমার গায়ে লাগে না তাইলে তুমি কেমনে বাঁচতা এটা কি সম্ভব আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা সিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন আরে ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মুটে সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে জোরে জোরে কন্না সুবহান মুসা নবী কই তোমার গায়ে সূর্যের আলো লাগে না অথচ তুমি বাঁচলা কারণটা কি পোকাই কান্দে আর কই নবী গো আমার গায়ে যদি সূর্যের আলো লাগে গো নবী আমি
আমি বাঁচব না, আমার এই দেহটা পুইরা ছাই হয়ে যাইব। সূর্যের আলো যদি আমার গায়ে পড়ে, আমার এই দেহটা পুইরা যাইব, আমি তো সহ্য করতে পারবো না। মুসা নবী কয় কেন পারবে না? তুমি এই পাথরের নিচে কেমনে থাকলা? পোকায় কান্দে আর কয় নবী গো, আপনি দেখেন পাথরের নিচে না আমার আল্লাহ যেই জায়গায় রাখছে, আমার এয়ার কন্ডিশন দিয়ে দিছে, আমার সেই সুন্দর এসি রুম দিছে। বলে এসি রুম তুমি কেমনে পাইলা? বলে নবী গো জানেননি আমার আল্লাহ আমার এমন এয়ার কন্ডিশন সেট কইরা দিছে গো, শীতের দিনেও আমার কাছে যেমন আরাম লাগে, গরমের দিনেও আরাম লাগে। শীতের দিনে আমার এখানে বেশি ঠান্ডা হয় না, গরমের দিনে আবার বেশি গরম হয় না। আমার শরীরের জন্য যেটা উপকার, আমার শরীরের জন্য যতটুকু প্রয়োজন, আমার আল্লাহ ততটুকু দেয়। বলে এইখানে তোমার রিজিক কেমনে দেয়? বলে আমার আল্লাহ এমন মালিক গো নবী জানেননি, এইখানে আমার রিজিক পাঠায়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা রিজিকের জন্য দৌড়াদৌড়ি করি, সম্পত্তি করলাম, বাড়ি গাড়ি করলাম, চক বড় জমি, ফসল লাগাইলাম, আবার ফসল কাইটেও আনলাম। দেখেন বুড়া বাপটা এত কষ্ট করে জমি করছে, ফসল করছে, সেই ফসল বুড়া বাপটা খাইতে পারে নাই, সে চলে গেছে, সন্তান খায়। জোরে কোন কথা ঠিক কিনা? একজন করে আর একজন খায়, অথচ সে সারাটা জীবন কষ্ট করে সাজায় গেল, আমরা তারে ভুলে গেলাম, একটু তার জন্য দোয়াও করতে পারি না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবারে বেঈমান যেই কবিরাজের কাছে গেছে রে বন্ধু, ওই কবিরাজের কাছে যাইয়া কান্দে আর কয় কবিরাজ গো, চিকিৎসা যদি করতে হয় ভালো করে করতে হইব। জীবনে অনেক কবিরাজ দেখছি, আমার তো কাজ হয় না। বলে কেন কাজ হয় না? তুমি কোন কবিরাজ দেখছো? আমার উপরে কোনো কবিরাজ নাই। বলে তাইলে তোমার কাছে আমি চিকিৎসা নিতে চাই, আমাকে যদি ভালো করতে পারো গো, আমি কথা দিলাম আমার পুরা সম্পত্তির অর্ধেক না, পুরা সম্পত্তি দিয়ে এই দুনিয়াতে আমি পাগলের বেশে ফকির হয়ে ঘুরবো, তবু আমি ভালো হতে চাই, আমার সম্পদের দরকার নাই। এইবারে কবিরাজে কয়ে বাদশা গো, এই মুহূর্তে আমি আপনাকে একটু পানি দেব, এই পানি যদি আপনার শরীরে মালিশ করতে পারেন, এই পানি যদি আপনার মাথায় নিতে পারেন, এই পানির বিনিময়ে আপনি ভালো হয়ে যাইবেন। এইবারে পানি যখন দেওয়া হয় রে ভাই, আর জ্বালা শুরু হয়ে গেছে, আর সহ্য করতে পারে না। আরে সেই পরিমাণ যন্ত্রণা ছিল রে ভাই, ডাবল যন্ত্রণা হয়ে গেছে রে, আর সহ্য করতে পারে না। পাগলা কুত্তার মতো ছটফট করতে করতে বলে এইখানে টাকা যাইবে না, আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতে চাই। ও সৈন্যরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আমার মাথায় বাড়ি মার, আমার মাথায় বাড়ি দাও, বন্ধ করিস না। এই বাইরে নেই এমন বাইরে না, বাইরে রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় পাগলা কুত্তার মতো ছটফট করতে লাগে, এমন ভাবে তার মরণ হয়, জুতার বাড়ির আঘাতেই তার মৃত্যু হয়। আল্লাহু আকবার। জুতার বাড়িতে মরণ হয়, দিছে কে? জোরে কোন? অপমানিত করছে, লাঞ্ছিত করছে কে? আল্লাহ। আজকে যদি দুনিয়ার কোন মানুষ করতো তাহলে তো ঠিক থাকতো না, দেখতেন কি হয়ে যেত। কিন্তু আল্লাহর মার, দুনিয়ার বার, আল্লাহর বিচারের ভিতর কোনো ভুল নাই। তো এ ভাই আমি চাই আজকে আমরা যে যেই পদে হোক না কেন, দেখবেন এখন যে এলাকার ভিতর হাম হয়ে যায়, তখন আর কাউকে করে না, মনে করে আমি সব কিছু। এইবার শুনে নেন, কোনো কিছুর তাকব্বুরি চলবে না। নমরুদের মতো ক্ষমতাশালী ব্যক্তি জুতার বাড়ি খায়া মরছে, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ফিরাউনের মতো মানুষ, সেও কিন্তু দুনিয়াতে অপমানিত, লাঞ্ছিত হয়ে কাদা মাটি খায়া মরছে। কথা কোন? কাদা মাটি খায় মরছে। তা আমি আপনি কি ক্ষমতাশীল হইছি? আমি আপনি কিসের বাহাদুরি করি? সব শেষ হয়ে যাবে যদি নিঃশ্বাসটা বন্ধ হয়। তাই ভাই, সম্মানিত ভাই, আমি বলতে চাই অল্প সময়ের জন্য আপনারা হিদায়াতে আসেন। যদি এই মুহূর্তে আপনারা মনটাকে নরম করে দিতে পারেন, যতদিন আমরা দুনিয়াতে বাঁচবো এইটুকু সময়ের যদি হিদায়াত আমাদের নসিবে আল্লাহ কবুল করে নেয়, সারা জীবন আমরা এই হিদায়াতের উপর আমল করে আল্লাহর জান্নাতে যেতে পারবো। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সারা জীবনের সাধনা আমরা এখান থেকে শিখে নেব। ভালো করে শুনে নেন।
নেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করে ওই ব্যক্তিটা তাহলে আল্লাহর পরহেজগার বান্দা বুজুর্গ হয়ে যায়, যেটাকে বলা হয় ওলি। আর যাদের ব্যাপারে বলা হয়েছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ বলছে এদের কোনো ভয় নাই, এদের কোনো ভয় নাই। তো যদি আমরা আল্লাহর ওলি হতে চাই ভাই, সহজ জিনিস, একবারে সহজ, একটা জিনিস ছাড়বেন, একটা জিনিস ধরবেন, একটা ছাড়বেন একটা ধরবেন। যদি এই মানে একটা জিনিস ছাড়বেন আর একটা জিনিস ধরবেন, যদি ধরতে পারেন তাহলে আপনারা আল্লাহর ওলি হয়ে যাবেন। একবার সহজ, সেটা কি ভালো করে শুনে নেন। যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, যার দেহে হারাম খাবার খায়, হারাম খাবার খায় যদি আপনি মসজিদে যা কাঁদেন মুনাফিক কবুল হবে? হ্যাঁ, এবারে যে আমি নামাজে যাচ্ছি, আমার পরনের পোশাক, আমি যদি 500 টাকা দিয়ে রুমাল কিনি, এই 500 টাকার ভিতর যদি আমার 2 টাকা হারাম থাকে, কয় টাকা? জোরে কোন? 2 টাকা যদি হারাম থাকে, এই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে? ভালো করে বুঝে নেন। এখন কিন্তু আমি একটা মূল কথা দিয়ে আমি আপনাদের মাঝে বিদায় নেব। তাই 500 টাকা দিয়ে রুমাল কিনলাম, আমি 2 টাকা যদি হারাম ঢুকাই, তাই কি আমার পুরো রুমালটা কি বরবাদ হয়ে যাচ্ছে? আমরা হয়তো বুঝি না, খাবারের প্লেট, আমরা খাবার খাচ্ছি, আমরা আরামে সুস্বাদু খাবারগুলো খাচ্ছি, যদি খাবারটা যদি হালাল হয় তাহলে আপনার জন্য মঙ্গল, আর যদি হারাম হয় ওই খাবারের বিনিময়ে আপনার যে রক্ত মাংস ঘুরতেছে, এই দেহটা আল্লাহর রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। তে ভাই, এই দেহ নিয়ে মোনাজাত করলেও দোয়া কবুল হয় না, তা আপনি মারা যাবেন তখন জান্নাত পাবেন না। তে এই দুনিয়াতে তো আমরা ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য আসছি, ও অল্প সময়ের জন্য আইসা আমরা এই দুনিয়াতে হারাম খায়া আমরা কেন জাহান্নামের আসামি হব? একটা বার শুনে নেন, যদি কোনো ব্যক্তি হালাল খায়, হালাল ধরতে পারে, যদি কোনো ব্যক্তি হালাল ধরতে পারে, হারাম ছাড়তে পারে, হারাম ছেড়ে দিবেন, হালাল ধরবেন, হারাম ছেড়ে দিবেন, হালাল ধরবেন। কাজে যাইছেন, কাজের ভিতর হারাম যদি দেখেন ছেড়ে দিবেন, হালাল দেখবেন টাসকাস ধরে ফেলবেন। আপনি খাবার খাবেন, হারাম আছে ছেড়ে দিবেন, হালাল আছে খায় ফেলাইবেন। কথা কি বুঝতেছেন? এবার আপনি খাইছেন বিড়ি, কি খাইতেছেন? বিড়ি। এখন আপনি মনে করতেছেন না বিড়ি তো সহজ জিনিস, না, এই ধূমপান তখন হয়তো বিড়ি ছিল না। আল্লাহ রাসূলের জামানায় কি বিড়ি ছিল? বিড়ি ছিল না। আল্লাহ রাসূলের জামানায় কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন ছিল। আল্লাহ রাসূল বলতো যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায় যদি মসজিদে ঢোকে, উলুমিন বিজারিয়াতিন, ওর গেটই দইরিয়া মসজিদ থেকে বাইরে হয়ে যাবে। আচ্ছা, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায় যদি মসজিদে ঢোকে, তার গেটই ধরে যদি বাইরে দেওয়া হয়, তাহলে বিড়ি খোরকে যাওয়া দিয়ে দেব। কথা কোন বুঝতেছেন না? তাহলে বিড়ি আপনারা যদি খান, এই খাওয়া অবস্থায় যদি আল্লাহ না করুক ভাই, যদি মরণ হয়, মরণ হতে পারে না? একজন হোটেলে খাইতেছে, খাবার খাইতেছে, খাইতে খাইতে মরণ হয়ে গেছে। একজন গাড়ি চালাচ্ছে, গাড়ির ড্রাইভার, যার পিছনে 70 জন যাত্রী, এই গাড়ির ড্রাইভারটাও একসময় গাড়ি চালানো অবস্থায় অসুস্থ হয়ে সে মারা যায়। 70 জন যাত্রী ধরে অ্যাক্সিডেন্ট হয়। কার মরণ কোন সময় আসবে আমরা কেউ জানি না। মালাকুল মউত কোন জায়গায় দাঁড়ায় আছে, মালাকুল মউত কিভাবে আছে আমরা কেউ খবর রাখি না। তাই ভাই, হালাল ছাইরা দিয়া আমরা হারামের পিছনে দৌড় মারছি, যার কারণে আজকে আমরা গুনাহ করতেছি, আর আমাদের দেহটাকে আল্লাহ মোহর মেরে দিতেছে। এই হালালটা ছাইরে দেওয়ার কারণে আজকে আমরা সুদ ঘুষের সাথে জড়িত হয়ে গেলাম। যদি আজকে হালাল ধরতে পারেন, তাহলে অটোমেটিক আমাদের কাছ থেকে হারাম চলে যাবে। যেরকম কথা ঠিক কিনা? হারাম ছাড়ে দিবেন, হালাল ধরবেন, মুনাজাত করবেন, কবুল হবে, দোয়া করবেন, কবুল হবে, আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হবে। যাদের মা বাবা জীবিত আছে খেদমত করবেন, যাদের মা বাবা মারা গেছে কবরস্থানে যায় তাদের জন্য একটু দোয়া করবেন। আর বিশেষ করে মসজিদে যখন আজান হয়, মসজিদে যখন আজান হয় আমরা শুনেও আমরা না শোনার ভান করি। এরকম লোক আছে না? আছে। আজকে হয়তো মুয়াজ্জিন আজান দিছে, আপনি মনে করতেছেন যে না মুয়াজ্জিন আজান দিছে দিক হইতে নামাজ পড়ব, বেতন দেই, সবকিছু দেই, ওরাই করব নাকি? না, এটা ভাইবেন না। আজকে আপনি যেমন আজান শুনে যান নাই, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সীসা গলায় কানের ভিতর ঢুকায় দিব। কেন ঢুকায় দিব? আল্লাহ কবে যে বয়রার ভাব নিছে, দুনিয়াতে আজান শোনার পরে যেহেতু মসজিদে যাইতে পারে না, বয়রা হইছে, আজকে আমি আল্লাহ
তাআলা ওর বয়রা বানায় দেব, ওই দিন কি হবে? বয়রা হবে। ভাই কোরআনের ভিতরে এমন একটা সূরা আছে, যে সূরাটা এই যে আজকে আমরা চোখ দিয়ে তাকায় দেখতেছি, যদি এই সূরাটা আপনি পড়তে পারেন নিয়মিত, যদি কোনো ব্যক্তি নিয়মিত পড়তে পারে, এই কোরআনটা আল্লাহর সাথে ঝগড়া করে, এই সূরাটা পুরো কোরআন না, এই সূরাটা আল্লাহর সাথে ঝগড়া করবে, দ্বন্দ্ব করবে, আল্লাহর সাথে তুমুল হারে ঝগড়া করবে আল্লাহ, ওই ব্যক্তির তোমার জান্নাতে দেওয়াই লাগবে। সেই কোরআন তার পক্ষে আল্লাহর কাছে ঝগড়া করে তার জান্নাতে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের এমন একটা সূরা যদি আপনারা আমল করতে পারেন, সূরাটার নাম হচ্ছে সূরা মুলক। আমি যে আয়াতটার উপরে কথা বলছি, যে আয়াতটার উপরে আমি কিন্তু কথা বলছি, যে হায়াত মউতের চাবিকাঠি আল্লাহর হাতে, সূরা মুলক থেকে আমি আয়াতটা নিছিলাম ভাই 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলক। এই সূরাটা যদি কোনো ব্যক্তি নিয়মিত পড়তে পারে, এই সূরা তার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিয়া জান্নাতে নেবে। যাও ভাই, দীর্ঘ সময় আলোচনা করলাম, গভীর রাত হয়ে গেছে, রাত প্রায় 12টা। আলহামদুলিল্লাহ বাড়ির মাহফিল, তারপরও এরকম ভাবে যে আপনারা বসে থাকবেন, আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যতটুকু কথা বলছি, যদি আমার কথায় কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বাড়িওয়ালা যে উদ্দেশ্যে আয়োজন করেছে, আমরা তার জন্য দোয়া করব, সুন্নতি খাতনা। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তা আগে বলেন না, সুন্নতি খাতনা সুন্দর একটা আয়োজন করছে। সুন্নতি খাতনা সর্বপ্রথম দুনিয়াতে খাতনা করছিল কে জানেননি? ইব্রাহিমের খাতনা হয়েছিল কিভাবে, এটা কি জানেন? নিজের খাতনা নিজে করছিল কুরাল দিয়া। আল্লাহু আকবার। কি দিয়ে? কুরাল দিয়া। কুরাল দিয়া সোনা কাটছে, মানে বাংলায় বুঝাইতে আপনারা বুঝতেছেন কিনা? চামড়া কাটছে, যে মুসলমানি আমরা ইব্রাহিমের সুন্নাত, এটা কি ইব্রাহিমের সুন্নাত। আল্লাহ রাসূলের তো এটা আছে স্বয়ং তার দুনিয়াতে আসার আগে, আর ইব্রাহিমকে আল্লাহ তাআলা দিয়েছে দুনিয়াতে আসার পরে। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা বলছিল, তোমার হাতে যে কুড়াল আছে, ওই কুড়াল দিয়ে কি করো? এই কাজটা করে ফেলাও। এই সুন্নতি খাতনা ইব্রাহিম নবী সর্বপ্রথমে আদায় করে কুড়াল দিয়ে। আল্লাহু আকবার। এটা ভালো কাজ। আর এইটা করে এই বাড়িওয়ালা কি মন চাইছে, একটা দোয়ার আয়োজন করছে নাকি? তো যেহেতু দোয়ার আয়োজন করছে, আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করুক, ছেলেটারও আল্লাহ কবুল করুক। আর অনেক ব্যক্তি দেখেন এর সাথে আরেকটা কাজ জোড়া দেয়, বিভিন্ন নায়ক নায়িকা করে নিয়ে এসে গানের কনসার্ট দেয় না, এই ছাদের উপর, মানে তখন এখন তো মানে দেখছেন কয়েকটা হরেন দিয়ে, আর দূরে বক্স রাখলে কত সুন্দর হতো, বক্স নাই, হরেন দিয়ে। কারণ কি? এটা হুজুর করে মাহফিল তো কম বেশি যা আছে এই দিয়ে করে ফেলেছে। আর যখন মানে ওইগুলি নিয়ে আসতো, গানের আসর নিয়ে আসতো, মিউজিক লাইট লাগাইতো, ঝিকিমিকি লাইট লাগাইতো, বক্স আর মধ্যে 4-5টা থাকতো, জাকা নাকা নাচ হইতো, মানে কি যে শুরু করে ফেলাইতো, সাত মাত ভেঙে অস্থির করে দিত। আর এখানে জায়গারও অভাব পড়তো, মানুষ ভেঙে চলে আসতো, জোরে কথা ঠিক কিনা? তবে যাই হোক, জাহান্নামী সংখ্যা বেশি নাকি জান্নাতি সংখ্যা বেশি? জাহান্নামী সংখ্যা বেশি। কেমন করে বেশি? ভালো করে শুনে নেন। আজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। তাই ওই জন্য তো ওই আসরে লোক বেশি, জোরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের আসরে লোক কম, আমাদের আসরে লোক কম। আর আমরা যে আসরে বসছি, এখন আপনাদেরকে আমি পরীক্ষা নিচ্ছি, এই আসর থেকে যদি মরণ হয়, আপনাদের কোনো ভয় আছে? দেখি একজনের ভয় আছে নাকি? কোনো ভয় আছে? যদি এই মুহূর্তে যদি শুনতে পারেন যে এখানে মরণ হবে, ভয় আছে? আচ্ছা, যদি এইখানে যদি গানের প্যান্ডেল করতো, যদি বিভিন্ন শিল্পী এনে নাচানাচি করতো, আর যদি খবর হতো যে এইখানে যারা যারা আসছে আধা ঘন্টার ভিতর মরবে, কেউ থাকবে? আর এখানে যদি এখন ঘোষণা হয় আধা ঘন্টার ভিতর মানুষ মারা যাবে, আপনারা কি যাবেন? কারণ কি? এই ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করবে, কথা বলেন ঠিক কিনা? আর ওইখানে আমাদের ভিতর ভয় কি? ইয়া আল্লাহ, এখানে তো মরি, জাহান নাসার উপায় নাই। তাহলে গজবের জায়গা আমরা এটা ঠিকই বুঝতেছি, আর এটা কি জান্নাতের জায়গা। তাহলে আমাদের এমন একটা জায়গায় আমরা বসছি, আর এখানে আমাদের ভালো লাগতেছে। আপনারা একটা কাজ করবেন, যে কোনো অবস্থায় যেখানে থাকেন না কেন, পাক পবিত্র অবস্থায় থাকবেন, দেখবেন শরীরের ভিতর ভালো লাগতেছে, মনের ভিতর শান্তি লাগবে। আপনি যে কোনো কাজ করবেন শান্তি লাগবে, রাস্তাঘাটে বের হচ্ছেন শান্তি লাগবে, যে কোনো কাজ আপনি এক জায়গায় যাচ্ছেন দূরে, আপনার আজান দিছে, সেখানে আপনি রাস্তায় নামাজ পড়তে পারবেন, নামাজের কোনো বাধা নাই। এই যে কৃষকরা যারা কাজ করে, আপনারা যারা কাজ করেন, জমিতে কাজ করেন, পাট কাটেন, আর যেই কাজ কোন করেন না কেন, আপনি আজান দিছে মসজিদে দৌড়ে আসা লাগবে না, আপনি ওইখানে আপনি নামাজ পড়তে পারবেন, গামছাটা পিছায় ওইখানে। কারণ পুরো জমিনটাকে আল্লাহ কি সিজদার জায়গা বানাইছে, জোরে কোন সুবহানাল্লাহ।
শুধুমাত্র মসজিদ নয়, পুরো জমিনটাকে আল্লাহ সেজদার জায়গা বানাইছে। তা আমার পর্দানিশী মা বোনেরা যারা আসছেন, আপনারাও আমল করবেন। 5 ওয়াক্ত নামাজ পুরুষ এবং মহিলা উভয়ের জন্য আল্লাহ তাআলা ফরজ করছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার জন্য তৌফিক দিন। সবাই বলুন আমিন। যে যেই অবস্থায় থাকুক না কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলার কাছে আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আমি যতটুকু আলোচনা করেছি যদি কোনো কষ্ট হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সভাপতি আপনি না? আজকের মাহফিলের সভাপতি বা মাহফিলের সমাপ্তি ঘোষণা করার পরে আমরা তওবা করব ইনশাআল্লাহ, তারপরে আমরা মোনাজাত করব। আমি কি করব? হ্যাঁ বলে দিন কেমন লাগছে। আসসালামু আলাইকুম। আপনারা যখন আছেন আমি খুব খুশি হচ্ছি। উনি যে বক্তা ছিল, দেখেন আমার রাস্তা ছেড়ে আমরা রওনা দিচ্ছি। আমরা মুসলমান ঠিক, সাহায্য করবে আমার ঠিক নেই। একটু কলমা যদি আগে করা যায় অনেকেই বলবে পড়বে রে এমন সময়, কিন্তু মুসলমানের হাতিয়ার হলো সালাম কালাম নামাজ হজ যাকাত। সম্পদ থাকলে হক হবে, সম্পদ নাই সম্পদ নাই। ভাই আমার সবার ভাই অনুরোধ, উনি যে ওয়াজ করে উনি তো ওয়াজ করে গেল, আমার বোঝা গেল আমার কাজ করবে, কিন্তু আমার কাজ যদি আমি না করি তা আমার ওটা হুনে করে লাভ হবে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, বাবু পাশে মসজিদে আমি ডাকুক তো সবাই মসজিদে এসে নামাজ পড়ার চেষ্টা করবে, এইটা আমার অনুরোধ। আমার সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ভাই দোয়া করেন, আপনি করেন রাহাত আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ, হায় রব্বানা 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 মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ মরিয়াও গেছে আল্লাহ জানের মা-ও-বাপ মাফ কইরা দাও কবরেরি আযাব, মাফ কইরা দাও কবরেরি আযাব। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইরা রে ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে
ডাকি আমরা তোমারে মাবুদ গো তাকায়া দেখো রে আল্লাহ গভীর রাত্রে মাবুদ গো কইরা সরাতলার জমিনে আল্লাহ তোমার আগে বান্দার দুনিয়ার দৌলত কানা সাদের উপরে আল্লাহ তোমার শাহী দরবারে দুই কানা হাত বাড়াইছে ও মাবুদ গো প্রেমের মেলা মিলাইছে আল্লাহ মুরব্বি বাবার হাত বাড়াইছে আমার যুবকের হাত বাড়াইছে কচিকাছারা হাত বাড়াইছে পরদানিশী মা বোনের হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে ভুল গলতি কথা গোসল বেয়াদবি মাফ কইরা আল্লাহ সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও ও মাবুদ গো বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে খাস করে অনেকের জন্ম দুঃখনি মালা রে কারো বাবা নাই মাও কান্দে বাবা কান্দে আল্লাহ কবরে শুইয়া আরে দরদের বেটা দেখিলা না আসিয়া মাবুদ জানি না কার মা কবরের ভিতর কান্দে আল্লাহ জানি না এই কয়রার জমিনে কার বাবা কবরের ভিতর কান্দে আল্লাহ জানি না কার মা যেন কান্দে বেটারে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না বেটা তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব সইতে পারি না আল্লাহ এলাকার সম্মানিত আলেম আল্লাহ মাওলানা রেজাউল করিম কাউসারী সাহেব আল্লাহ তিনিও তো বিদায় হয়ে গেছে আল্লাহ এলাকার ভিতর যতগুলো মানুষ বিদায় হয়ে গেছে আল্লাহ খাস করে আজকের মাহফিলের উসিলা করিয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ খাস করে এই বাড়িওয়ালা যে সুন্দর একটা আয়োজন করেছে মাবুদ গো আমি গুনাহগার গভীর রাতে আল্লাহ তোমার শাহী দরবারে জানায়া যাই আল্লাহ এই মাহফিলটাকে কবুল কইরা নাও আল্লাহ এই বাড়ির মুরব্বি যারা বিদায় হয়ে গেছে ও মাবুদ গো খাস করে আল্লাহ এই মানুষগুলো গভীর রাতে হাত বাড়ায় আমিন আমিন করতেছে আল্লাহ একটা মানুষও তুমি খালি হাতে ফিরাইও না ঘুরাইও না আল্লাহ গো এই মুনাজাতের উসিলা করিয়া প্রত্যেকের মা বাবার জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ আমরা যারা আসলে আমিন আমিন করতেছি আল্লাহ প্রত্যেকের तमाम জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ আজকের মাহফিলে তোমার খাস রহমত বরকত দিয়া দাও মাবুদ গো খাস করে প্রবাসী ভাইরা অনেকে দোয়া চাইছে মাবুদ গো আল্লাহ প্রবাসের জমিনে যারা আল্লাহ বাংলার জমিন ছেড়ে নিজের জন্মভূমি ছেড়ে আল্লাহ বিদেশের জমিনে রয়ে গেছে আল্লাহ ওই জায়গায় আপন বলতে কেউ নাই আল্লাহ তোমার দয়া চাই আল্লাহ প্রবাসীদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদের ঈমানগুলিকে মজবুত করিয়া দাও আল্লাহ তাদেরকে হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও ও মাবুদ গো খাস করে আল্লাহ আজকের মাহফিলের বক্তা শ্রোতা উভয়কে তুমি কবুল করে নাও যেই ছোট সন্তানের উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ ওই সন্তানটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও আল্লাহ আজকের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও আল্লাহ যারা অভাবী অভাব দূর করিয়া দাও আল্লাহ যারা মিথ্যা মামলার সাথে জড়িত মামলা মিথ্যা মামলা থেকে খালাস করিয়া দাও যারা অসুখেতে বিমারিতে আছে আল্লাহ তুমি শিফা দান করিয়া দাও আল্লাহ খাস করে আমার একটা ক্যামেরাম্যান আল্লাহ অসুস্থতার মধ্যে দিয়ে রাখি ভাই আল্লাহ গো ও মাবুদ গো এখন বেডের ভিতর কাঁদতে জাল্লা আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ শিফা দান করিয়া দাও ও মাবুদ গো দিনের খেদমত করার জন্য তৌফিক দিয়া দাও আল্লাহ পরিশেষে দরখাস্ত জানাই আল্লাহ যখন মালাকুল মউত পাঠায়া দিবা গো ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।